শীতকাল প্রায় শেষের পথে। শীতের পিঠা নিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করব এমন একটা পিঠা যেটা সারা বছর বানানো যায়। বিকালের নাস্তা বা ইফতারিতে অথবা বাচ্চাদের টিফিনেও অনায়াসে দিতে পারেন। আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে ফুলেল শুভেচ্ছা। পিঠাটা হচ্ছে নারকেলের পুর ভরা পুলি পিঠা। কেউ কেউ আবার একে বলে পুলি পিঠা, কুশলি পিঠা, কুলসি পিঠা বা চন্দ্রপুলি। তেলে না ভেজে এটাকে যদি ভাপে তৈরি করা হয় তাহলে আবার তাকে বলে ভাপা পুলি। বানানো সহজ এবং খুবই জনপ্রিয় এই পিঠাটা কম বেশি সবাই বানাতে পারেন। তবুও আসুন দেখে নেই এই পিঠাটা আমি কিভাবে বানাই। প্রথমে কোরানো নারকেল নিয়ে নিচ্ছি 1 কাপ। এটা একটা ফ্রাইং প্যানে সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে সাদা এলাচ দিচ্ছি 4-5টা, দারুচিনি 7-8 টুকরা, লবঙ্গ ও গোলমরিচ 6-7টা করে, 2টো তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না, তবে এই স্পিন্স অফ সল্ট মিষ্টি স্বাদকে কিন্তু চমৎকার একটা মাত্রা দেয়। ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। যখন নারকেলটা ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিলাম 1 কাপ পরিমাণ। খেজুরের গুড় দিচ্ছি 1 কাপ। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন গুড়টা গলে পুরটা আঠালো আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার পিঠাটা বানানোর জন্য চাউলের আটা খামির করে নিচ্ছি। একটা পাত্রে পানি নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর পানিটা ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করছি, কারণ পানিটা ভালোভাবে না ফুটলে চাউলের আটাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে না। চাউলের আটা দিচ্ছি 2 কাপ পরিমাণ। এখানে আপনারা যদি পোলাওয়ের চাউলের গুঁড়া নেন তাহলে কিন্তু পিঠাটা থেকে চমৎকার একটা ফ্লেভার আসবে। পিঠাটা যাতে ফেটে না যায় এই জন্য এই চাউলের আটার সাথে সামান্য পরিমাণ গমের আটাও দিয়ে দিতে পারেন, তাহলে রুটিটা বানানো মসৃণ হবে এবং পিঠা ফেটে যাবে না। হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। চাউলের আটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই মথার সময় সামান্য পানি হাতে নিয়ে নিতে পারেন, তাহলে ডোটা অনেক মসৃণ হবে। শুকনো আটা ছড়িয়ে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, ঠিক এই মাপের রুটি বানাবেন। তারপরে একটা কাটার দিয়ে রুটিটা থেকে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা গ্লাস ব্যবহার করছি, আপনারা যে কোনো কাটার দিয়ে কাটতে পারেন। কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো কিন্তু আবার বেলে রুটি বানিয়ে নিতে পারেন। কেটে নেওয়া অংশগুলো বারবার বেলার পরে যে পিঠাগুলো হয় সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়। ছোট একটা টুকরা নিয়ে এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে পুরটাকে মাঝখানে রেখে টুকরাটাকে ভাঁজ করে নিয়ে মুখটা আটকে দিচ্ছি। এই মুখটা আটকানোর সময় চাপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমার চাউলের আটার সাথে গমের আটা দেওয়া হয়নি, আর চাউলের আটাটা শুকনো ছিল বলে বেশ কিছু পিঠা একটু ফেটে যাচ্ছে। চাউলের আটাটা যদি টাটকা করা হয় তাহলে কিন্তু আবার পিঠাটা ফাটে না। যে জায়গাটা ফেটে গেছে সেই জায়গাটা আমি আবার একটু হাত দিয়ে চাপ দিয়ে আটকে দিচ্ছি। আমার চন্দ্রপুলি বা কুশলি পিঠা বানানো হয়ে গেছে। এবার এটাকে তেলে ভেজে নেব। যাদের তেলে ভাজা খেলে সমস্যা হয় তারা এটাকে ভাপে সেদ্ধ করেও নিতে পারেন। যেভাবে আমরা ভাপা পিঠা বানাই ঠিক সেভাবে ভাপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। রাইস কুকারেও বানাতে পারেন। কিভাবে বানাবেন সেটা আমার এই চ্যানেলে পুর ভরা কলসি পিঠা আছে, অথবা
রাইস কুকারে ভাপা পিঠা বানানোর রেসিপি দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিংক ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেব। একটা পাত্রে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, কারণ পিঠাটাকে ডুবো তেলে ভাজতে হবে। তেলের উপরে হাতটা দিয়ে একটু ভাপটা দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে তেলটা গরম হয়েছে। এবার একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজা হচ্ছে, আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। আমার পিঠাগুলো যেহেতু ফেটে গেছে, এই জন্য এটাকে খুব সাবধানে নাড়াচাড়া করছি, যাতে ভেতরের পুরটা বের হয়ে এসে পুড়ে না যায়। এদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই পুলি পিঠার পুরের মধ্যে অনেক কিছু ব্যবহার করে থাকে। কেউ কেউ এর মধ্যে সুজি, তিল, নারকেল তো আছেই, সাথে অনেকে ক্ষীরও ব্যবহার করেন। তবে সামান্য কিছু উপাদান দিয়ে খুব সহজে এই পিঠাটা তৈরি করে ফেলা যায়, যেটা ছোট বড় সকলের কাছে খুবই জনপ্রিয়। যাদের ডায়াবেটিস আছে তাদের তো মিষ্টি খাওয়া বারণ, তারা এই পিঠাটাকে বিভিন্ন রকমের শীতের সবজি বা মাংস দিয়ে পুর বানিয়েও খেতে পারেন। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমাদের পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন কত সহজে চমৎকার নারকেলের পুর ভরা পুলি পিঠা বা কুলি পিঠা বা চন্দ্রপুলি বা কলসি পিঠা, যাই বলুন না কেন, তৈরি হয়ে গেল। সারা বছর যে কোনো সময় এই পিঠাগুলো বানিয়ে প্রিয়জনদের উপহার দিন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।